আজকের ভিডিওটি হচ্ছে আজকে অদ্ভুত সমস্যা। পিসি চালু হচ্ছে, আবার এনালাইজ কার্ডে যে ডিসপ্লেও দিচ্ছে, আবার কিবোর্ডে ডিসপ্লেও আসতেছে, কিন্তু মনিটরের ডিসপ্লে আসতেছে না। কিবোর্ডের ডিসপ্লে আসতেছে কিন্তু হ্যাং হয়ে আছে। তো এই ধরনের সমস্যা। তো আপনাদেরকে দেখাই, কোডিং করতেছে, মাদারবোর্ড পাওয়ার নিচ্ছে, কোডিং করতেছে মাদারবোর্ড। এই যে কোডিং করতেছে, এডি এডি। এখন কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দেওয়ার কথা, কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে না। মনিটর থেকে আউটপুট ডিসপ্লে করতেছে না, মানে ভিজিএ পোর্ট থেকে ডিসপ্লে করতেছে না। তো এটা সাধারণত সমস্যাটা হয়ে থাকে ভিজে মনিটরের কিবোর্ড থেকে। এই যে আমি কিবোর্ডে দেখাই আগে, এই যে কিবোর্ডে কিন্তু ক্যাপস লকস, মানে বাতিটা ক্যাপস লকসে টিপতেছি, তো বন্ধ হচ্ছে, চালু হচ্ছে না, বা হ্যাং হয়ে আছে যাকে বলা হয়। লাইটটা কিন্তু বন্ধ হচ্ছে না, কিবোর্ডে লাইট আসতেছে কিন্তু বন্ধ হচ্ছে না, যাকে বলা যায় হ্যাং হয়ে আছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? প্রথমত হচ্ছে যে এটি গিগাবাইটের 81S2PV মডেলের মাদারবোর্ড। এই যে মাদারবোর্ডটি আপনাদেরকে দেখাই, সিরিয়াল নাম্বার। তো এই মাদারবোর্ডটি আমরা সার্ভিসিং করব বিশেষ করে। তো এই চিপস থেকে, অর্থাৎ ভিজে চিপস থেকে, মেন চিপস থেকে সমস্যা হতে পারে, এবং ভিজে পোর্ট থেকে সমস্যা হতে পারে, আবার বায়োসের কারণেও হতে পারে। এখন আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে ডিসপ্লে দিচ্ছে না, এবং আপনাদের জন্য এই ভিডিওটি আমি একটু হাইড করে রাখলাম, কেননা আজকে এতটা দেখানোর মতো সময় নেই। তো আজকে দেখি আমি কাজ করে আপনাদের মাধ্যমে মাদারবোর্ডটি দেখাবো যে কিভাবে আমরা ডিসপ্লে নিয়ে আসছি। তো সেটা আমরা বর্ণনা করব। এই যে মাদারবোর্ডটি কিন্তু এখন আমরা ওকে করছি, অর্থাৎ এখানে আমরা বায়োসও ফ্লাশ করছি। এছাড়া মেন চিপসের আশপাশে মেন সমস্যাটা ছিল যে মেন চিপসের আশপাশে একটি ট্রানজিস্টর, 3 পিনের ট্রানজিস্টর শর্ট হয়েছিল, তার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়েছিল। তো এখন দেখেন আমরা রিপেয়ার করার পরে এই যে এখন ক্যাপস লক করতেছি, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে লাইটটি, এবং আমাদের পুরো মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো এই যে সমস্যাটা আপনাদেরকে দেখাই আবারও মাদারবোর্ড, এই যে ডিসপ্লে কিন্তু দিয়ে দিল, যেহেতু কোডিং করতেছে এডি। তো এখন দেখেন যে কিবোর্ডে কিন্তু লাইট আমরা ক্যাপস লক দিয়ে চালু করতেছি, বন্ধ করতেছি, ক্যাপস লক টিপতেছি, বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে, আবার টিপলে আবার চালু হচ্ছে। তো আমরা সকল প্রকার এর মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি, আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো আমরা মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি। তো যারা স্কিমেটিক এবং ডায়াগ্রাম বুঝেন না, তারা কাজের মেন কাজটা হচ্ছে ডায়াগ্রামে, এবং আপনাদের একটা প্র্যাকটিস, কাজ করতে করতে যখন আপনাদের প্র্যাকটিস চলে আসবে তখন আপনারা এমনিতে বুঝতে পারবেন। আমি যখন মাদারবোর্ড রিপেয়ার করি, তো নানা ধরনের কম্পোনেন্টগুলো দেখি, কিন্তু এরপরে কাজ করতে করতে কিন্তু আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমি কিন্তু সহজে সমস্যাটা ধরতে পারি। তো যাদের এরকমের প্রবলেম পড়ে আছে, এই যে মাদারবোর্ডটি ওকে হইল, এটা প্রায় আমার রিপেয়ার করতে আধা ঘন্টার মতো সময় লাগছে। সমস্যাটা বের করে আধা ঘন্টার মতো সমস্যা হলো, এবং 4 মিনিটে আপনাদেরকে ঠিক করছি। সেটার ভিডিওটা আমি 4 মিনিটে টোটালি আগে কি সমস্যা ছিল, এখন কি সমস্যা, টোটালি আমি ভিডিওটা আপনাদেরকে আপলোড করলাম। তো এই যে সমস্যা সলভ করে ফেলছি, এই যে এখন দেখেন আমি কোডিংটা দেখাচ্ছি। এই যে মাদারবোর্ড এডি, এই যে মাদারবোর্ডের কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে, তো আগে কিন্তু দিত না। তো এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যার জন্য আমার ল্যাবে নিয়ে আসছে। তো আমি এটা রিপেয়ার করতে 100% সক্ষম। এই যে আমি ক্যাপস লক দিয়ে বন্ধ করতেছি কিবোর্ডের লাইটটি,
আবার অন করতেছি। আগে কিন্তু অন অফ হইতো না, হ্যাং হয়ে থাকতো। তো মেন চিপসেট যখন আশপাশে কোনো ক্যাপাসিটার বা কম্পোনেন্ট শর্ট হয়ে থাকবে তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে। তো এটা আপনাদেরকে আগেই বুঝাইলাম। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।